নমস্কার, কোলফিল্ড টাইমসের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের কাছে এমন একটি প্রতিবেদন আমরা নিয়ে আসছে যা শুনলে কিন্তু অবাক হতে হয়। পহেলগাঁও কাণ্ড নতুন করে বলার কিছু নেই, এতদিনে গোটা বিশ্ব জেনে গেছে কি ঘটেছে পহেলগাঁও। কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণ এশিয়ায় ফের তীব্র হলো কূটনৈতিক উত্তেজনা। পাকিস্তানের দাবির পাশে দাঁড়ালো এবার বেজিং। কেন? রবিবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ফোন করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারকে। ফোন আলাপের পরে স্পষ্ট হয়ে যায় চীনের অবস্থান। পাকিস্তান যে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চাইছে, সেই দাবিকে পুরোপুরি সমর্থন জানিয়েছে বেজিং। চীন বলছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অবস্থানের পাশে আছে তারা। আর ভারত পাকিস্তান দুই দেশকে সংযত থাকার পরামর্শ দিয়েছে কারা? বেজিং। কিন্তু কেন? পহেলগাঁও কাণ্ডের ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ২৫ জনই নিরীহ পর্যটক। তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা আহত হয়েছেন, যারা গুরুতর অসুস্থ এখন হাসপাতালে, তাদের প্রতি আমাদের সমবেদনা, তাদের দ্রুত আরোগ্য কামনা করছে। কিন্তু ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে। কি করেছে ভারত? সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে, পাকিস্তানের ভিসা বাতিল করেছে। ইতিমধ্যেই পাকিস্তানের ভিসা বাতিল করে তাদেরকে দেশে ফেরার সময়সীমা যে বেঁধে দেওয়া হয়েছে সেটাও কিন্তু চলছে। তারই মাঝে কিন্তু পাল্টা জবাবে পাকিস্তান বন্ধ করেছে ভারতের সঙ্গে বাণিজ্য। পাকিস্তান প্রথম দিন থেকেই হামলার সঙ্গে তাদের যোগ অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছিল। আর সেই দাবিকে গুরুত্ব দিয়ে এবার পাশে দাঁড়ালো চীন। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে বলা হয়েছে, ভারত পাকিস্তানের দ্বন্দ্ব কাশ্মীর অঞ্চলের শান্তি নষ্ট করছে, আর এই সংঘাতে কারো লাভ নেই। কিন্তু কেন মাথা ব্যথা এত চীনের? কেনই বা পাকিস্তান চীনের এই সমর্থনকে সাধুবাদ জানালো? আদৌ কি ভারত তাতে অস্বস্তিতে পড়বে? পাকিস্তান যে পথেই যাক না কেন, যতই পারমাণবিক অস্ত্রের জুজু দেখাক না কেন, ভারতও কিন্তু থেমে নেই। ইতিমধ্যেই আরব সাগরের তীরে ভারত মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে কিন্তু পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে, তৈরি ভারতও। কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না পহেলগাঁওয়ের এই হামলা যারা চালিয়েছে। এবং সেই ছবি আমরা গত দুদিনে দেখেছি। একের পর এক জঙ্গি ঘাঁটি ভারত গুঁড়িয়ে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত জঙ্গিদের সেভাবে ধরা সম্ভব হয়নি, কিন্তু ভারত যে পিছিয়ে নেই। পাকিস্তান যতই হুমকি দেখা, তার মধ্যে যতই নাক গলানোর চেষ্টা করুক চীন, বসে নেই কিন্তু ভারতও। তার একমাত্র কারণ মনে করা হচ্ছে যে চীন কেন পাকিস্তানকে সমর্থন করছে। তার কারণ ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন এই পুরো ঘটনায় ভারতের পাশে কিন্তু আছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আমেরিকাও কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ভারতের পাশে সন্ত্রাসবাদ দমনে তারা সবসময় আছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দুজনেই প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র রাইটার্সকে জানিয়েছেন ভারত পাকিস্তানের পরিস্থিতির ওপর তারা নজরে রাখছেন। আর তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে চীন। আসলে ঘোলা জলে মাছ ধরার যে একটা রাজনৈতিক পরিস্থিতি শুরু হয়েছে, সেটা কিন্তু জঙ্গি হানার মতোই অনেক বেশি উদ্বেগজনক। কেন বলছি এই কথা? এখন বড় প্রশ্ন, কূটনৈতিক এই চাপান উত্তরের মধ্যে পহেলগাঁও কাণ্ডের প্রকৃত সত্য সামনে আসবে কিভাবে? যেসব জঙ্গি নিরীহ পর্যটকদের, যারা
জম্মু কাশ্মীরের ওই অঞ্চলের সৌন্দর্য উপভোগ করার জন্য নিরস্ত্র অবস্থায় আনন্দে কাটাচ্ছিলেন। তারা কিন্তু স্বপ্ন ভাবতে পারেননি এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরিবারের সামনে তাদেরকে গুলি করা হবে। কিন্তু কেন এমন ঘটলো, কাদের জন্য ঘটলো, সেই সত্য কি সামনে আসবে? সেই সত্য সামনে আনার দায়িত্ব কার? শুধুই কি কূটনৈতিক চাপানুতরেই একসময় ধামাচাপা পড়ে যাবে পুরো এই বিষয়টি? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এরই পাশাপাশি কিন্তু প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক তদন্ত আদৌ হবে কি, যে দাবি পাকিস্তান জানাচ্ছে। কিন্তু ঘটনা ঘটল ভারতের অঞ্চলে, জড়িত পাকিস্তান এখন কিন্তু বকলমে স্বীকার করে নিল। যতই তারা অস্বীকার করুক, শেষ পর্যন্ত তারা কিন্তু বকলমে স্বীকার করে নিল যে পাকিস্তানি জঙ্গিরা এই ঘটনায় পুরোপুরি যুক্ত। আন্তর্জাতিক তদন্ত আদৌ হবে কিনা সেটা কিন্তু সময় বলবে, কিন্তু এই ঘটনার ছায়াতে আরো উত্তপ্ত হবে উপমহাদেশ, যা কিন্তু মোটেই কাম্য নয়। আপনাদের কি মনে হয় চীনের এই অবস্থান ভারতের জন্য একটা চ্যালেঞ্জ? মোটেই না। ভারত জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, এবং পাকিস্তান চীন যে যাই ভেবে থাকুক, ভারত কিন্তু পিছিয়ে নেই। ভারতের কড়া জবাব দেবে এবং তার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত দুদিনের চিত্রনাট্য যদি আমরা দেখি, তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাবো একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে পাকিস্তানের ওপর কড়া পদক্ষেপ নিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে পুরো ঘটনায় কিন্তু তারা মোটেই ঘাবড়ে যায়নি। পাকিস্তান যে এর সঙ্গে জড়িত তা চীনের তাদেরকে সমর্থন করার মধ্যে দিয়ে স্পষ্ট, এবং চীন যে ট্রাম্পের আমেরিকার ভারতের পাশে থাকার পরই এই পদক্ষেপ নিল, সেটাও কিন্তু কূটনৈতিক স্তরে রীতিমতো আলোচনার বিষয়। সময় বলবে কোন দিকে যাচ্ছে পুরো ঘটনা, কিন্তু আমরা চাইব প্রকৃত ঘটনা সামনে আসুক, ধরা পড়ুক যারা এই জঘন্য নৃশংস ঘটনা ঘটালো, সেই সব জঙ্গিদের চিহ্নিত করুক ভারত, এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই পাকিস্তান কি হুমকি দিল, চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কোন বার্তা দিতে চাইল, তা নিয়ে কিন্তু মোটেই চিন্তিত নয় ভারত। এখন এই পর্যন্তই আজকের প্রতিবেদন, এই পর্যন্তই। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন কোলফিল্ড টাইমসের ইউটিউব চ্যানেল, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্ট বক্সে কমেন্ট করে থাকুন আমাদের সঙ্গে।